বাংলা ব্যাকরণ সংক্রান্ত দশম শ্রেণীর কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ১ নম্বর, বিভক্তি সর্বদা শব্দের পরে যুক্ত হয়। ২ নম্বর, ৩০ বছর ভিজায়ে রেখেছি ২ নয়নের জলে, নিম্নরেখ পদটি করণকারক। ৪ নম্বর, কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে পরপদের অর্থের। ৪ নম্বর প্রশ্ন, হিসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গররাজি, নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ? উত্তর, নয়ে তৎপুরুষ। ৫ নম্বর প্রশ্ন, এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল, বাক্যটি কোন শ্রেণীর? উত্তর, সরল বাক্য। ৬ নম্বর প্রশ্ন, যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলা হয় নির্দেশক বাক্য। ৭ নম্বর প্রশ্ন, যে বাক্যে কর্মকর্তা রূপে প্রতীয়মান হয় তাকে বলে? উত্তর, কর্মকর্তৃবাচ্য। ৮ নম্বর প্রশ্ন, ৫ দিন নদীকে দেখা হয় নাই, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর, ভাব বাচ্য। ৯ নম্বর প্রশ্ন, রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি হল ব্যতিহার কর্তা। ১০ নম্বর প্রশ্ন, পরপদটি প্রধান হয় যে সমাসে? উত্তর, তৎপুরুষ সমাস। ১১ নম্বর প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর, কর্তৃবাচ্য। ১২ নম্বর প্রশ্ন, হায় তোমার এমন দশা কে করলে, এটি কোন ধরনের বাচ্য? উত্তর, বিস্ময়সূচক বাক্য। ১৩ নম্বর প্রশ্ন, ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে কারক। ১৪ নম্বর প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, নিম্নরেখ পদটি হল সম্বন্ধ পদ। ১৫ নম্বর প্রশ্ন, কৃত্তিবাস রামায়ণ রচনা করেন, নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ? উত্তর, বহুব্রীহি সমাস। ১৬ নম্বর প্রশ্ন, ক্রিয়ার অর্থ প্রাধান্য থাকে, উত্তর, ভাব বাচ্যে। ১৭ নম্বর প্রশ্ন, আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হর্তুকি ঘসত, বাক্যটি কোন শ্রেণীর? উত্তর, জটিল বাক্য। ১৮ নম্বর প্রশ্ন, দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে, উত্তর, উভয় পদের। ১৯ নম্বর প্রশ্ন, আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি, এটি কোন শ্রেণীর বাক্য? উত্তর, যৌগিক বাক্য। ২০ নম্বর প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর, কর্মবাচ্য।